আজ থেকে প্রায় 800 বছর আগের কথা। তারাপীঠের নাম ছিল তখন চণ্ডীপুর। একবার বীরভূমের রত্নাগড়ের বাসিন্দা একজন বিখ্যাত বণিক জয়দত্ত সওদাগর বাণিজ্য করে ফেরার সময় এই চণ্ডীপুরেই বিশ্রাম গ্রহণ করার জন্য থামেন। রাত্রিবেলায় ঘুমানোর সময় এক বিষাক্ত সাপ এসে ছোবল দেয় জয়দত্তর একমাত্র ছেলেকে, ফলে মৃত্যু হয় তার। আকস্মিকভাবে ঘটা ছেলের মৃত্যুতে শোকাহত হয়ে ছেলের মৃতদেহ নিয়ে সারা রাত জেগে বসে থাকেন তিনি। পরের দিন সকালে নৌকার মাঝিরা রান্না করার জন্য একটা শোল মাছ কেটে কাছেই থাকা একটা কুণ্ডের জলে ধুতে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে যেই তারা ওই কুণ্ডের জলে শোল মাছের কাটা টুকরোগুলো দেয়, শোল মাছটা প্রাণ ফিরে পায় এবং জলে ফিরে যায়। এই দৃশ্যটি দেখে হতবাক হয়ে যান জয়দত্ত বণিক। সেই দিন রাতে মা তারা তার স্বপ্নে এসে বলেন, ওই জীবিত কুণ্ডের জল স্পর্শ করালেই প্রাণ ফিরে পাবে তোর ছেলে। মায়ের কথা মতো সে নিজের ছেলের মৃতদেহ নিয়ে তাড়াতাড়ি যায় সেই কুণ্ডের কাছে এবং সেই কুণ্ডের জল স্পর্শ করান ছেলের দেহ। সাথে সাথেই প্রাণ ফিরে পায় তার ছেলে। সেই দিন রাতে আবার মা তাকে স্বপ্ন দিয়ে বলেন, ওই স্থানে একটি শ্বেত শিমুল গাছের নিচে একটি শিলা বিগ্রহ আছে, তুই সেই শিলা বিগ্রহটার জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করে পুজো করা মায়। পরের দিন সকাল হলেই জয়দত্ত জঙ্গল থেকে সেই শিলা বিগ্রহটা খুঁজে বার করেন এবং কিছুদিন বাদে একটি ছোট মন্দিরও প্রতিষ্ঠা করেন সেখানে, সাথে ব্যবস্থা করে দেন দৈনন্দিন পুজোর। এরপর 1808 সালে মল্লারপুর অঞ্চলের জমিদার জগন্নাথ রায় নতুন ভাবে নির্মাণ করেন এই তারাপীঠ মন্দির। সেই সময় থেকে এই মন্দিরেই পূজিত হয়ে আসছেন মা তারা। জয় মা তারা।